যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে সক্ষম সে কখনো সফলতা অর্জন থেকে বঞ্চিত হবে না, তবে হয়তোবা সফলতা পাওয়ার জন্য একটু বেশি সময় লাগতে পারে। আমি যাকে তার প্রাপ্য সম্মানের চেয়ে যতটুকু বেশি অতিরিক্ত সম্মান দিয়েছি, সে আমার ঠিক ততটুকু ক্ষতি করেছে। অপরের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের নির্যাস। ছোট ছোট গুনাহকে কখনো হালকা মনে করো না, কেননা সামান্য স্ফুলিঙ্গ থেকেই বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দেবেন না। উহাই শ্রেষ্ঠ দান, যাহা হৃদয় হইতে উৎসাহিত হয় এবং রসনা হইতে খরিত হয়ে ব্যথিতের ব্যথা দূর করে। দরিদ্রকে দান করিলে সেই দানের জন্য একটি পুরস্কার আছে, কিন্তু অভাবগ্রস্ত আত্মীয় স্বজনকে দান করিলে সেই দানের দুইটি পুরস্কার আছে, একটি দানের জন্য, অন্যটি আত্মীয়কে সাহায্য করার জন্য। আল হাদিস। মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, ওই অংশটি যদি পরিশুদ্ধ হয় তাহলে মানবদেহের পুরো অংশ পরিশুদ্ধ হয়, কিন্তু যদি ওই অংশটি নষ্ট হয়ে যায় তাহলে মানবদেহের পুরো অংশ নষ্ট হয়ে যায়। সেই অংশটি হলো আত্মা। পিতামাতাকে কষ্ট দেবে না, তারা যদি তোমাকে তোমার সন্তান সন্ততি ও বিষয় সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দেয় তবুও। সত্য লোকের নিকট অপ্রিয় হইলেও তাহা প্রচার করো। সত্যবাদীরা সুকর্মের পথ দেখায়, আর সুকর্ম বেহেশতের পথ দেখায়। জুলুম ও অত্যাচারী লোক কিয়ামতের দিন অন্ধ হইয়া উঠিবে। ধনী হওয়া ধনের উপর নির্ভর করে না, নির্ভর করে মনের তৃপ্তির উপর। ধনের যদি সদ্ব্যবহার করা হয় তাহলে উহা সুখের কারণ, এবং সদুপায়ে ধন বৃদ্ধি করতে সকলেই বৈধভাবে চেষ্টা করিতে পারে। সালাত জান্নাতের চাবি, রোজা মানুষকে আখিরাতমুখী করে। রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবেন। রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম। রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়। কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন স্ত্রীকে তাচ্ছিল্য ও অবজ্ঞা না করে। তার আচার আচরণের কোনো একটি অপছন্দনীয় হলেও অন্যটি সন্তোষজনক হতে পারে। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু ফল অত্যন্ত মজাদার।